নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। হোমলেস ব্লগে তোমাদের সবাইকে আবারও জানাই স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো সকাল সকাল ছেলেটা পড়তে চলে গেল, আর আমি এখানে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো নিয়ে কলে চলে এসেছি এই যে জল ধরতে। তো এখনও জল ছাড়েনি, তো কলের কাছে বালতিটা সেই কারণে রেখেছি। আর এদিকে একটা ভাই চলে এসছে রুটি বিক্রি করতে। তো এই ভাইটা সপ্তাহে 2 দিন আসে, তো যখনই আসে আমি বলে রেখেছি তো আমাকে সাড়া দেয়। তো আমি চলে এলাম রুটি কিনতে। তো ছেলেটাও টিউশন থেকে চলে এসছে। তো এখন বেজে গেছে অনেক, 9টা বেজে গেছে। এই যে ছেলেটা ডিম টোস্ট খাবে সেই কারণে রুটি কিনলাম। আর এদিকে আমি স্নান টান সেরে পুজো সেরে নিয়েছি। তো দেখছো ফল টল কেটে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো সারা হয়ে গেছে। তো আমি এবারে যাব একটু রান্নার দিকে, কেননা দেখতে দেখতে 9টা পেরিয়ে গেল। তো ছেলেটা যেহেতু আজকে স্কুল নেই, তো আমি তাড়াতাড়ি রান্না করে একটু বাজারের দিকে চলে এসেছি, কেননা আজকের একটু বাজারে কিছু কেনাকাটা করব। তো এই দেখো বাজারে যাওয়ার পথে আমি তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছি। তো বাজারে করে কত বড় বড় পাথর তুলে অফ সাইডে ফেলছে। তো এই রাস্তায় কাজ হচ্ছে বহুদিন ধরে, তো তোমাদের কোনোদিন দেখায়নি। তো ভাবলাম আজকে তোমাদের দেখিয়েই দিই। তো সেই কারণে তোমাদেরকে আমি আজকে দেখালাম। তো এই দাদা ভাইগুলো কীভাবে কাজ করছে, কত রিস্ক নিয়ে। আর ডজার মেশিন দুদিকে দুটো বসানো আছে। তো এত বড় বড় পাথরগুলো তুলে তুলে ফেলছে। ওই দেখো কীভাবে পাথর তুলে ফেলছে। তো আমাকে তো নিজেকেই দেখে ভয় লাগছে যে এত ভারী বড় বড় পাথরগুলো কীভাবে তুলছে। তো সচরাচর আমি কিন্তু ডজার মেশিন দেখিনি, সেই কারণেই আমি একটু অবাক হয়ে যাচ্ছি। দেখো এদিকে এই যে উপরে ব্রিজ থেকে গাড়ি যাচ্ছে, উপরে ব্রিজে গাড়ি যাতায়াত করছে। আসলে এই রাস্তাটা বাড়ানো চলছে, তো সেই কারণে অনেক দূর ধরেই কাজ হচ্ছে। আর এদিকে দেখতে একটু দুপুর হয়ে গেছে। তো এই দুপুরবেলা ছেলেটা দেখো ঘরের ভিতরে লাইট জ্বেলে খেতে বসেছে। আসলে আমাদের ঘরে একটু রোদের ঝলকটা কম আসে, তো সেই কারণে লাইট জ্বেলেই খেতে বসে। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তো আমি যে কিছু কেনাকাটা করেছিলাম, তো তোমাদের আমি এই যে দেখাবো বসেছি। তো বন্ধুরা তোমরা দেখে বলো শাড়িগুলো কেমন হয়েছে। তো আমি আজকের দুটো শাড়ি কিনে নিয়ে এসেছি, আর সঙ্গে আরও কিছু সাজের জিনিস আছে। তো শাড়িগুলো আগে দেখাই, তারপরে দেখাবো। তো দেখো দুটো কালারই কিন্তু দেখতে লাগছে একই, কিন্তু দুটো কালার অনেকটাই আলাদা, একটা ডিপ একটা হালকা। তো দেখছো দুটো কালারই কিন্তু দেখতে লাগছে পিত্তি কালারের মতো, কিন্তু একটা সবুজ একটা পিত্তি কালার। তো শাড়ির কালারগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সঙ্গে আমি আরও কিছু কিনেছি, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখো শাড়িটা কত সুন্দর লাগছে। তো এত শাড়ি আমি কোনটা নেব না নেব মানে আমি বুঝতেই পারছি না। তো আমার এই দুটোই একজন পছন্দ করে দিল। আমি নিজে কিন্তু খুব একটা শাড়ি পছন্দ করতে পারি না। তো এই দেখো তার সঙ্গে আমি একটা গলার সেটও নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো হাঙরমুখো বালা, আর এই যে নিয়েছি 4 গাছা চুড়ি নিয়েছি। তো কোথাও যাতায়াত করতে গেলে একটু লাগে, তো সেই কারণে 4 গাছা চুড়িও নিয়ে নিলাম সঙ্গে। তো দেখতে দেখতে তোমাদের তো শাড়ি দেখালাম। তো আমার ছেলে বলছে যে মা ফুচকা খাবো। তো আমি এই যে চলে এসেছি, ছোলা মটর সব ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলা মটর দিয়ে এই যে আলু চাট করতে বসে গেছি ফুচকা। আর ছেলেটা এই যে এদিকে চলে এসছে জিরে ভাজতে। তো আলু চাটে যেহেতু দেওয়া হবে, তো ওই কারণে বলছে যে মা তুমি আলু চাট করো, আমি এপাশে জিরেটা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ও একা একাই জিরে ভাজছে। তো বায়না করছে যে আমি নিজে হাতে ফুচকা ভাজবো। তো সেই কারণে গ্যাসটা উপর থেকে নিচে নামিয়ে দিলাম, কেননা যেহেতু তেলে ভাজবে, তো আর বাই চান্স যদি কড়াটা স্লিপ করে গায়ে পড়ে যায়, তো সেই কারণে আমি গ্যাসটা আবার নিচে নামিয়ে দিলাম। তো ফুচকা তো ভাজা হয়ে গেছে, আলু চাটা হয়ে গেছে। তো আমি এই যে তেঁতুল জলটাও রেডি করে নিয়েছি। তো আজকের এই যে ফুচকা খাবো ছেলের সঙ্গে। বাড়িতে বসে, দোকানে খেলে তো মাপের খেতে হয়, তো সেই কারণে বাড়িতে মন করে খাওয়া হবে। তো দেখো কত ফুচকা ভেজেছি। ফুচকা আলু দুটোই বেশি করে ভাজা আছে। তো যেহেতু খাবো, আর বড়মশাই খুব একটা ফুচকা খেতে পছন্দ করে না, তো মা ছেলে দুজনেই কম্পিটিশান করব। তো ছেলে তো খুব বকবক খুশি। তো আমার ছেলেও কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে। তো আমার ছেলে বলছে খুব ভালো লাগছে ফুচকা খেতে। তো
তো বড়মশাই তো দেখেই আগে থেকে মুখ পাকানো শুরু করে দিয়েছে, কেননা বড়মশাই খুব একটা ফুচকা খেতে পছন্দ করে না, বিশেষ করে টক জলটা উনি খায় না, উনি আসলে অ্যাসিডের ভয় খেতে চায় না। কিন্তু আমাদের মা ছেলেরা আমাদের খুব পছন্দ ফুচকা। আমরা তো কোনো মেলাঘাটে গেলে বেশিরভাগ আমরা অন্য খাবার না খেয়ে বেশি ফুচকাই খাই। তো বন্ধুরা, তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বাড়িতে ফুচকা তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বড়মশাই তো মুখ বাঁকাচ্ছে, তেঁতুল জলটা নেবে না সেটাই ভাবছে। তো যাই হোক করে তো একটু নিয়েছে। তো বড়মশাই দেখো গালে ফুচকাটা ঢুকিয়েছে, কিন্তু বড়মশাইয়ের মুখটা এবার কেমন পেকে যাবে। দেখতে পাচ্ছ বড়মশাই টক খায় না, তো বড়মশাইয়ের মুখ পেকে গেছে। উনি ফুচকা খেতে পছন্দ করে না, তাই জন্য বড়মশাইকে বললাম ঠিক আছে তুমি শুকনো ফুচকা আলু দিয়ে খাও। তো ছেলে ওই যে আলু পুড়ে দিচ্ছে ফুচকাতে। তো বড়মশাই ওই শুধু ফুচকাই খাচ্ছে, ও আর টক জল নিচ্ছে না। তো আমাদের তো বেশ মজাই লাগছে, বাড়িতে ফুচকা খাচ্ছি মানে নিজের মনের মতো করে খাচ্ছি, তো খুবই ভালো লাগছে। আসলে আমি বাড়িতে বেশিরভাগ ফুচকা চিপস কিনে এনে রেখে দিই। তো কেননা আসলে ছেলেটাও ফুচকা খেতে পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি বেশিরভাগ বাড়িতে আমি ফুচকা বানাতে জানি, কিন্তু বানানোর সুযোগ হয়ে ওঠে না। তো আমি বাজারে যখনই যাই তখনই দেখি বিক্রি হয়, তো আমি ফুচকাও কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিই, মাঝে মাঝে তৈরি করে খাওয়ার জন্য ভেজে। আর চিপসও নিয়ে এসে রেখে দিই, যখন মনে হলো সন্ধ্যাবেলা করে একটু ভেজে খেলাম। তো ফুচকাটা আমরা সবসময় খাই না, মাঝে মাঝে যখন মনে হয় তখনই আমরা ফুচকাটা বাড়িতে ভেজে আলু চাটটা করে নিই, বাড়িতে নিয়ে খাই। হয়তো দোকানের মতো হয় না, কিন্তু তবুও ভালো লাগে। তো এই যে ফুচকা খাওয়া শেষ, তো ছেলেটা এই যে পড়তে বসেছে। তো আমি এইবারে একটু রান্নার দিকে যাব, রান্না বান্না করব। তো ছেলেটাকে পড়তে বসতে বললাম, তো ছেলেটা এই যে অঙ্ক বসবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের একটা সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। তো এখনের মতো রাখছি, টাটা।